যখন ছোট ছিলাম তখন কেক খেতাম শুধুমাত্র occasionally। যখন বার্থডে হতো তখন মা একটা কেক কিনে আনতো। আর নয়তো যদি কোনো ফ্রেন্ডসের বার্থডে হতো সেখানে ইনভাইট করলে সেখানে কেক খেতে পারতাম। আমার তখন থেকেই মনে হতো এই কেকটা কেন মা বানাতে পারে না? এই কেকটা আমি কেন বানাতে পারি না? এটা কি আমি কখনো বানাতে পারবো? তখন থেকেই আমার মনের মধ্যে একটা কেক বানানোর প্রবল ইচ্ছা জাগে। তারপর আস্তে, আস্তে আমি বড় হই। আমি প্রত্যেক বছর আমার বার্থডেতে আমি ট্রাই করতাম কেক বানানোর জন্য। কিন্তু কোনোবারেই পারফেক্টলি আমি বানাতে পারিনি। আমি আমার ১০ বছর বয়স থেকে এই কেক বানানোর চেষ্টা শুরু করি। আবোল-তাবোল ভাবে ডিম নষ্ট করে, করে কেক বানানোর চেষ্টা করি। বারবার ব্যর্থ হই। দিনের পর দিন ডিম ভেঙে, ভেঙে ফেলে দেই। যখন দেখতাম এত পরিশ্রমের পরেও কেকটা হয়নি, তখনও সেটা রাগের মাথায় ছুঁড়ে নিয়ে ফেলে দিতাম। মা কখনো এর জন্য রাগ দেখায়নি। মা বলত, "একদিন ঠিক হবে। চেষ্টা করে যাও। দেখবা একদিন ঠিক হবে।" তখন আমাদের বাসায় কোনো স্মার্টফোন ছিল না যে স্মার্টফোনের সাহায্যে আমি YouTube দেখে কেক বানানোটা শিখব। ডিম, আটা, তারপরে বেকিং পাউডার সবই মা এনে দিত। মা নিজেও চেষ্টা করত। কিন্তু মার কেকও কখনো হয়নি। তারপর আমি আমার মামাতো বোনের কাছ থেকে জানতে পারলাম যে কেক বানানোর জন্য ডিমের সাদা অংশটাকে বিট করে সেটাকে ফোম বানাতে হয়। তখন আমার মনে হলো ডিম বিট করব কিভাবে? তখন আমার সেই আপু বলল যে ডিম বিট করার জন্য এক ধরনের বিটার পাওয়া যায়। তখন আবার আমার কাছে ফোন আছে। তারপরে আমি বললাম, "আচ্ছা আপু, আমাকে তাহলে ভিডিওটা একটু দেখাও তো কিভাবে কেকটা বানায়?" তারপর আমার সেই আপুটা একটা ভিডিও ক্লিপ দিল। সেখানে আমি দেখতে পারলাম কিভাবে বিটার দিয়ে ডিম বিট করতে হয়। তারপর আমি ২ টা কাঁটা চামচ নিলাম আর ২ টা ডিম নিলাম কুসুম আলাদা করে। শুধু সাদা অংশ নিলাম। তারপর সেটা বিট করতে, করতে আমার পারফেক্ট ফোম হইল। পারফেক্ট ফোমটা করতে আমার অনেকটা সময় লেগেছিল। কিন্তু তারপরেও আমি আশাহত হইনি। আমি চেষ্টা চালিয়ে গেছি। আস্তে, আস্তে ডিমের সাদা অংশ বিট করতে, করতে আমার ফোমটা একদম ফ্লাফি হয়ে গেল। তারপর আমি উল্টো করলাম বাটিটা। তারপরেও দেখতেছিলাম যে ফোমগুলা পড়তেছে না। তখন আমি কেকটা বানালাম। একদম পারফেক্ট কেক হয়েছিল। সেদিন থেকে আমি আসলে কেক বানানোর হাতেখড়িটা পেলাম। তারপর থেকে আজ পর্যন্ত পরিমাপ ছাড়া যেকোনোভাবেই কেক বানাই, আমার পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি হয়। তখন থেকেই শুরু হলো আমার কেক মেকিং জার্নি। আমার বানানো কেক আমার পরিবারের সবার অনেক পছন্দ হলেও আমি কেন যেন খেতে পারি না। আমার শুধু মনে হয় এটা কাঁচা ডিম দিয়ে বানানো। এর জন্য আমি একটু কেকও মুখে দিতে পারি না। ১ম যখন বানাতাম তখন অনেক মজা লাগতো, তখন খেতে পারতাম। কিন্তু এখন আমি একটু কেকও খেতে পারি না। আমার মতন আর কার, কার এমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। কেক হওয়া দেখতে আমার অনেক স্যাটিসফাইং লাগে। এজন্য আমি সবসময় কাঁচের ঢাকনা ব্যবহার করি। এই কেকটা ছিল আমার বড় ননাসের আবদারে বানানো। রাত ১টার সময় আমি এই কেকের প্রিপারেশন নিয়ে বসি। ৫০ মিনিট সময় লেগেছে এই পুরো কেকটা তৈরি হতে। একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখতে হবে কেকটা হয়েছে কিনা। যদি টুথপিকের মধ্যে কেকের ডো লেগে যায় তাহলে বুঝতে হবে কেকটা হয়নি। আর যদি টুথপিকটা ক্লিন বেরিয়ে আসে তাহলে বোঝা যাবে কেকটা হয়ে গেছে। তারপর কেকটা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর এটা সকালবেলা আমি ফ্রস্টিং করে মানিকগঞ্জ নিয়ে যাব। কেকটা অনেক নরম তুলতুলে হয়েছে। যেহেতু এই কেকটা আমি ঢাকা থেকে মানিকগঞ্জ নিয়ে যাব, এর জন্য এটা আমার বেশ কিছুক্ষণ ফ্রস্টিং করে ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এটা ভালোভাবে সেট হলেই এটা আমি সহজে মানিকগঞ্জ নিয়ে যেতে পারবো। না হলে কেকটা নিতে, নিতে রাস্তায় নষ্ট হয়ে যাবে। এই তো, আল্লাহ হাফেজ।